আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুইটি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং কারচুপি হলে ভোট বাতিলের বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপি উপদেষ্টা পরিষদে অনুমোদন। হবিগঞ্জের চা বাগানগুলোতে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। জামালপুরে সরকারি ভবনের সীমানা প্রাচীরের কারণে 10 বছর ধরে অবরুদ্ধ বিজম দেবের পরিবার দেয়াল পারাবার করছেন মই দিয়ে। এবং লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিঘানে সাধুসঙ্গ পরিণত হয় বাউল, সাধক এবং ভক্তদের মিলন মেলায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং কারচুপি হলে ভোট বাতিলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া গৃহকর্মী ও নাবিকদের সুরক্ষা দিয়ে শ্রম আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। হবিগঞ্জের চা বাগানগুলোতে যোগাযোগ ব্যবস্থার নাজুক দশা। বাগানের মাটির রাস্তাগুলো এতটাই খানাখন্দে ভরা যে প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের। বিশেষ করে পার্কুল দারাগাঁও রাস্তাটি অবিলম্বে সংস্কার করে আশেপাশের 15টি গ্রামের মানুষের ভোগান্তি কমানোর দাবি এলাকাবাসীর। এ বিষয়ে হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন টুম্পা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন এবং অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব সালাহ উদ্দিন সেফাত। এনসিপির যুগ্ম সদস্য সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংসের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা বাদ দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সঠিক নয়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারি পদত্যাগের সংবাদ প্রকাশ করা হয়। এবার খেলার খবর। টানা 4 ওয়ানডে সিরিজে পরাজয়ের পর জয় পেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে 179 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-1-এ সিরিজ জিতল টাইগাররা। প্রথমে ব্যাট করে সাইফ হাসান এবং সৌম সরকারের 50-তে 8 উইকেটে 296 রান সংগ্রহ করে মিরাজ তাওহিদরা। জবাবে বাংলাদেশের স্পিন জাদুতে 117 রানে অল আউট ক্যারিবিয়ানরা। ম্যাচ সেরা সৌম সরকার আর সিরিজ সেরা রিশাদ হোসেন। পরাগারমানের রিপোর্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি সুইটি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।